বন্ধুরা, প্রকৃতি আর ঈশ্বরের মধ্যে মিল কোথায় তোমরা জানো? প্রকৃতি যেমন সৃষ্টি করেছে গাছপালা, ঈশ্বর তেমন সৃষ্টি করেছে মানুষকে। আমরা গাছের থেকে যতক্ষণ আমরা ফল পাই, প্রকৃতিরই দেওয়া যেটা, যতক্ষণ আমরা ফল পাই সেই গাছটা থেকে, ততক্ষণ সেই গাছটার প্রতি খুব যত্ন নিই আমরা। গাছটাকে আদর যত্ন করি, জল দিই, সার দিই, অনেক কিছু দিয়ে সেই গাছটাকে আমরা আগলে রাখি যেন গাছটা আরও ফল দেয়। যখন গাছটা কোনো ফল দেওয়া বন্ধ করে দেয়, তখন সেই গাছটাকে আমরা গোড়া পেড়ে কেটে দিই। ঠিক তেমনি ঈশ্বরের দান হচ্ছে মানুষ। সেই মানুষও যতক্ষণ পর্যন্ত তাকে সব কিছু দিতে পারছে, তাকে সব কিছু দিয়ে সাহায্য করছে, তাকে সব কিছু দিচ্ছে, সে বন্ধুবান্ধব হোক, যেই হোক, ততক্ষণ পর্যন্ত সে খুব ভালো। যখন সে দিতে পারছে না, তখন তার মতন এই খারাপ এই জগতে কেউ নেই। মানে ঈশ্বরের সৃষ্টি করা খারাপ মানুষ এই জগতে কেউ নেই। যে গাছটাকে আমরা কেটে ফেলছি, সেই গাছটাকে যদি আমরা আদৌ যত্ন করি, আরও ভালোভাবে যত্ন করি, ভবিষ্যতে তো সেই গাছটাকে এর থেকে আরও ফলও দিতে পারে। ঠিক তেমনি মানুষকেও যদি আমরা যত্ন করি, যে মানুষটা এতকাল সব কিছু দিয়েছে, যে মানুষটার জন্য সব কিছু তো আমরা পেলাম, যে মানুষটার দ্বারা কেউ উপকৃত হলো, সেই মানুষটাকে যদি বাঁচিয়ে রাখি, হয়তো সে সমসাময়িক কালের জন্য সে কিছু দিতে পারছে না, তার কিছু নিজস্ব কোনো ভুল হোক বা তার নিজস্ব কোনো কিছু মানবিকতা হোক বা সে যাই হোক, সে হয়তো তাকে সাময়িক কালের জন্য কিছু দিতে পারলো না, সেই গাছটার মতনই তো তাকে উপড়ে ফেলা হয়। তাই বলবো যে এরকমভাবে উপরে না ফেলে যথাসাধ্য চেষ্টা করো, সে গাছই হোক আর মানুষই হোক, সেটা প্রকৃতির দেওয়াই হোক আর ঈশ্বরের সৃষ্টিই হোক, তাকে যতটা পারো আগলে রাখার চেষ্টা করো। হয়তো সে সাময়িককালের জন্য সে কিছু দিতে পারছে না, কিন্তু সে পরবর্তীকালে হয়তো এমন কিছু হবে, তার থেকেও তো বড় কিছু হতে পারে, বড় কিছু দিতে পারে। তাই তাকে কোনোদিন অবহেলা করো না। তোমাদের মতামতটা কমেন্ট করে জানিও বন্ধু, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।